হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর এপিসোড নাম্বার 9। আর যদি এখনো আগের এপিসোডগুলোই না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দিই আজকের এই এপিসোডটি, যার নাম গোয়িং আউট উইথ দ্য এঞ্জেল। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম মাহিরু স্বীকার করে যে সে আমানের আরো কাছাকাছি আসতে চায়, কিন্তু আমানে একদমই বুঝতে পারে না মাহিরু আসলে কি বলতে চাইছে এবং ভাবে যে মাহিরু হয়তো শুধুমাত্রই তাদের বন্ধুত্বটা আরো ভালো করার কথা বলছিল। এতে মাহিরু বিরক্ত হয় এবং যখন আমানে তাকে নিজের বন্ধু বলে ডাকে, মাহিরু হতাশ হয়ে ভাবে যে আমানেকে তার আসল অনুভূতি বোঝাতে তাকে আর কতটা চেষ্টা করতে হবে। সামনে গোল্ডেন উইক আসছিল, যা জাপানের এক ধরনের আনঅফিসিয়াল ছুটির সময়, যেটা প্রায় এক সপ্তাহ ধরে চলে। আমানে যখন এর কথা উল্লেখ করে তখন আবারও একটা লম্বা ছুটি আসতে চলেছে বলে মাহিরুকে একটু হতাশ দেখায়। আর তার হতাশা দেখে যখন আমানে জিজ্ঞেস করে যে মাহিরু কি এই ছুটি চায় না, তখন মাহিরু জানায় যে সে আসলে জানে না এত ফ্রি সময় সে কিভাবে কাটাবে। তখন আমানে তাকে মনে করিয়ে দেয় যে সে তো চিতোশেকে রান্না শেখাতে চাইছিল, আর মাহিরুও বলে সেটাই সে ভাবছিল, কিন্তু তারপর আর কি করবে সেটা জানে না। আমানে মাহিরুর কথাটা বুঝতে পারে, কারণ পড়াশোনা থেকে বিরতি পাওয়া ভালো হলেও কিছু করার না থাকলে সেটা তেমন ভালো লাগে না। যার পর মাহিরু জিজ্ঞেস করে আমানে ওই সময় অবসর থাকবে কিনা, আর আমানে হ্যাঁ বললে মাহিরু অনেক খুশি হয়। এরপর আমানে তার অবসর সময় সম্পর্কে জানতে চাওয়ার কারণ জিজ্ঞেস করলে মাহিরু সেই ডু এনিথিং ইউ ওয়ান্ট টিকেটটা বের করে যা আমানে তাকে দিয়েছিল এবং জিজ্ঞেস করে সে এটা এখন ব্যবহার করতে পারবে কিনা। আর যদি আপনারা না জানেন অথবা ভুলে গিয়ে থাকেন, আমানে এটা মাহিরুকে কিছু পর্ব আগেই দিয়েছিল। আমানে অনুমতি দিলে মাহিরু চায় যে গোল্ডেন উইকের মধ্যে আমানে যেন একদিন তার সাথে কাটাক। মাহিরু প্রকাশ করে যে সে আমানের সাথে শপিং করতে চায় এবং ঘুরতে যেতে চায়। আমানে এখানে জবাব না দিলে মাহিরু জিজ্ঞেস করে যে সে কি এটা করতে পারবে না। তখন আমানে বলে তার চুপ থাকার কারণ ছিল মাহিরুর আসলে সেই টিকেটটা ব্যবহার করার দরকার ছিল না, কারণ যে কোনো সময় আমানে তার সাথে শপিং এ যেতে খুশি হবে। তবে মাহিরু টিকেটটা ব্যবহার করার উপর জোর দিয়ে বলে যে ওই দিন আমানেকে তার সব কথাই মানতে হবে। ফলে শেষমেশ আমানে রাজি হয় এবং জিজ্ঞেস করে তার কাজ আসলে কি হবে এবং তারা কোথায় যাবে। মাহিরু বলে আমানেকে তার ব্যাগগুলো ধরতে হবে, তবে সে এখনো ঠিক করেনি তারা কোথায় যাবে। আমানে এই সম্পর্কে আরো জিজ্ঞেস করলে মাহিরু বলে যে সে এমন কোথাও যেতে চায় যেখানে তারা দুইজন মিলেই মজা করতে পারবে, কিন্তু আমানে কি ধরনের জায়গা পছন্দ করে সেটা সে জানে না, সেই কারণেই মাহিরু সিদ্ধান্ত নিতে পারছে না। তাই মাহিরু চায় আমানে এই জায়গাটা ঠিক করুক। আর কোনো উপায় না দেখে আমানে জায়গাটা ঠিক করতে রাজি হয়, তবে বলার আগে শর্ত দেয় যে মাহিরু যেন না হাসে। মাহিরু তার কথায় রাজি হলে আমানে বলে তারা যাবে একটা ক্যাট ক্যাফেতে। সহজ কথায় এটা এক ধরনের থিম ক্যাফে, যেখানে গ্রাহকরা খাবার আর পানীয় উপভোগ করার পাশাপাশি সেখানে থাকা বিড়ালদের সাথেও সময় কাটায়, যা অনেক সময় পশু দত্তক অথবা রেস্কিউ প্রোগ্রামের অংশ হয়। যাই হোক, মাহিরু এই প্রস্তাবে অবাক হলেও আমানে বলে একসাথে সেখানে গেলে তেমন লজ্জাজনক হবে না, আর জিজ্ঞেস করে মাহিরুর কাছে এটা ঠিক আছে কিনা। আর যদিও মাহিরু একটু দ্বিধায় পড়ে, তবে একসাথে সেখানে যেতে সে রাজি হয়। যার পর প্রশ্ন আসে ক্যাট ক্যাফে থেকে বের হওয়ার পর তারা কি করবে। তখন মাহিরু প্রস্তাব দেয় যে তারা কিছু শপিং করতে পারে এবং বলে তার ইচ্ছা আছে আর্কেডে গেম খেলতে যাওয়ার, কারণ সে আগে কখনো সেখানে যায়নি। এতে আমানে বলে তারা দুটোই করতে পারবে, যা শুনে মাহিরু ভীষণ খুশি হয়। পরের দিন রান্না শেখার জন্য চিতোশে মাহিরুর কাছে আসে। শুরু করার আগে চিতোশে মজা করে মাহিরুকে লিড ইনস্ট্রাক্টর বলে, আর আমানেকে বলে চূড়ান্ত খুঁতখুঁতে খাওয়ার অতিথি, যাকে শুধু এখানে টেস্ট করার জন্য ডাকা হয়েছে। কিন্তু আমানে বিরক্ত হয়ে বলে যে আমন্ত্রিত তো আসলে চিতোশে নিজেই, যা শুনে চিতোশে হতাশ হয়ে বলে যে আমানে একদমই মজা করতে পারে না। মাহিরু আমানেকে এত সকালে বিরক্ত করার জন্য ক্ষমা চায়, তবে আমানে কিছু মনে করে না, কারণ মাহিরু তো তাকে নাস্তা বানিয়ে দিচ্ছে। তবে আমানে বলে মাহিরু যেন খেয়াল রাখে চিতোশে রান্নার মধ্যে কোনো অদ্ভুত কিছু না মিশিয়ে দেয় যেন। চিতোশে যখন বলে আমানে তার উপর খুব বেশি ভরসা করে না, তখন আমানে তাকে মনে করিয়ে দেয় ভ্যালেন্টাইন্স ডেতে সে যা করেছিল সেটা, যার জবাবে চিতোশে বলে ওটা শুধু একটা মজা ছিল, আর সে যদি স্বাভাবিকভাবে রান্না করে তাহলে খাবারটা খাওয়ার মতো হবে হয়তো। আর এই হয়তো কথাটাই আমানে আসলে ভয় পাচ্ছিল, কারণ বলা যায় না চিতোশে আসলে কি করতে চলেছে। আর যদি আপনাদের মনে না থাকে এখানে কিসের কথা বলা হচ্ছে, চিতোশে ভ্যালেন্টাইন্স ডেতে আমানেকে প্র্যাঙ্ক হিসেবে ঝাল চকলেট দিয়েছিল। যাই হোক, আমানে তাকে বলে এমন কিছু যেন সে রান্না করে যা অ্যাটলিস্ট খাওয়ার মতো। মাহিরু যখন চিতোশেকে রান্না শেখানো শুরু করে তখন আমানে ঘুমিয়ে পড়ে এবং পরে জেগে ওঠে মাহিরুর পাশে, তাও আবার মাহিরুর ওপর হেলান দিয়ে। মাহিরু আমানেকে বোঝায় যে আমানে ঘুমের মধ্যে মাহিরুর ওপর হেলান দিয়েছিল যখন মাহিরু তার পাশে এসে বসেছিল, আর এটা ভেবে যে মাহিরু হয়তো বিরক্ত হয়েছিল
আমানে তার কাছে ক্ষমা চায়। কিন্তু মাহিরু যখন বলছিল যে এতে তার কোনো সমস্যা হয়নি, তখনই আমরা দেখি চিতোষে তাদের একদম সামনে বসে আছে আর আমানেকে নিজের সাথে আরাম করে বসতে দিয়েছে বলে সে মাহিরুকে উত্ত্যক্তও করছে। এতে মাহিরু ভীষণ লজ্জা পায়। এরপর চিতোষে জিজ্ঞেস করে কবে থেকে মাহিরু আর আমানে একে অপরকে তাদের প্রথম নামে ডাকতে শুরু করলো, যা শুনে আমানে বিরক্ত হয়। কিন্তু সে যখন চিতোষেকে ধমক দিতে যায় তখন চিতোষে বলে আমানে যেন তাকে ধমক না দেয়, কারণ আসলে আমানেই ভুল করে মাহিরুকে চিতোষের সামনে প্রথম নামে ডেকে ফেলেছিল। আমানে বুঝতে পারে সে ঠিকই বলছে, কিন্তু তারপরও সন্দেহ করে চিতোষে হয়তো তার ঘুমের মধ্যে কিছু একটা করেছে। তবে চিতোষে তো অস্বীকার করে। আমানে তাও মনে করে প্র্যাঙ্ক না করলেও চিতোষের আচরণ দেখে মনে হচ্ছে সে কিছু না কিছু একটা ঠিকই করেছে, কিন্তু চিতোষে জোর দিয়ে বলে যে সে কিছু করেনি। আর যখন জিজ্ঞেস করা হয় এটা সত্যি কিনা, তখন মাহিরুও লজ্জা পেয়ে বলে যে চিতোষে আসলেই কিছু করেনি। এরপর চিতোষে আর মাহিরু মিলে যে খাবার বানিয়েছিল তা আমানের সামনে আনা হলে আমানে জিজ্ঞেস করে খাবারটা খেতে কেমন হয়েছে। তখন মাহিরু তাকে আশ্বাস দেয় যে এই খাবারটা ভালো হয়েছে, কারণ সে নিজেই টেস্ট করে দেখেছিল। এতে বিরক্ত হয়ে চিতোষে আবারও বলে যে আছে একদম সঠিকভাবে রান্না করেছে, যা আসলেই সত্য ছিল। খাওয়া শেষ করার পর চিতোষে মাহিরুকে কুকিং লেসনের জন্য ধন্যবাদ জানায় এবং কিছু খাবার ইৎসুকির জন্য নিয়ে যায়, কারণ ইৎসুকি এটা ভীষণ পছন্দ করবে। চিতোষে চলে যাওয়ার পর মাহিরু আমানের কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে যে সে আসলে ঘুমন্ত অবস্থায় আমানের সাথে প্র্যাঙ্ক করেছিল। আর সে কি করেছিল জিজ্ঞেস করলে সে বলে যে সে আমানের গাল চেপে ধরেছিল। তাছাড়াও সে তাকে ঘুমাতে দেখছিল এবং তার চুল নিয়েও খেলছিল। তবে আমানে এতে একদমই রাগ করে না, বরং বুঝতে পারে যে মাহিরু আসলে আমানেকে ঘুমন্ত দেখতে খুবই ভালোবাসে। যার পর মাহিরুও স্বীকার করে যে আমানেকে ঘুমন্ত অবস্থায় খুবই সুন্দর লাগে, তাই সে আমানের গাল টেপা থেকে নিজেকে বাঁচাতে পারেনি। এরপর আমানে জিজ্ঞেস করে একজন ছেলের গাল টিপে কি সত্যি এত মজা? তখন মাহিরু উত্তর দেয় হ্যাঁ। এরপর আমানেও স্বীকার করে যে সেও মাহিরুর গাল চেপে ধরতে ভালোবাসে, যার পর সে মাহিরুর গালে হাত বুলিয়ে দেয়, যা মাহিরুও অনেক উপভোগ করে। এরপর পরের দিনের বড় আউটিং সম্পর্কে মাহিরু আমানেকে জিজ্ঞেস করে যে সে কি প্রিম এন্ড প্রপার লুক পছন্দ করে নাকি ম্যাচিউর লুক। তবে আমানে দ্বিধাজনক উত্তর দিয়ে বলে যে সেটা আসলে কি ধরনের মানুষ তার উপর নির্ভর করে। এতে মাহিরু একটু কষ্ট পায় এবং বলে যে সে জানতে চেয়েছিল আমানে আসলে কোনটা বেশি পছন্দ করে। তখন আমানে তাকে মনোযোগ দিয়ে দেখে, যার পর সে বলে প্রিম এন্ড প্রপার স্টাইলটা মাহিরুর সাথে খুব ভালো মানাবে আর ম্যাচিউর স্টাইল তার সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলবে। এতে মাহিরু আরেকটু বিরক্ত হয়, কারণ আমানে কোনো দ্বিধা ছাড়াই এমন এক কথা একটা মেয়েকে বলে দেয়। এরপর আমানে তাকে প্রিম এন্ড প্রপার লুকটাই নিতে বলে, যা শুনে মাহিরু সেই লুক নেওয়ার কথাই ভাবে এবং বলে যে সে আমানেকে একদম দুর্বল করে দেবে। জবাবে আমানে বলে এটা কিন্তু একদম প্রিম এন্ড প্রপার শোনাচ্ছে না। তখন মাহিরু বলে যে সে আমানেকে একদম বাকরুদ্ধ করে দেবে আর আমানে অনুরোধ করে যেন সে তাকে বেশি বিরক্ত না করে, কিন্তু মাহিরু বলে সে যতটা পারে ততটাই বিরক্ত করবে। পরের দিন এক লাজুক মাহিরু আমানের অ্যাপার্টমেন্টে যায়। আমানে খেয়াল করে মাহিরু আজ চুল বেঁধে রেখেছে এবং যখন সে এটা জিজ্ঞেস করে মাহিরু বলে যে সে চায় না বিড়ালদের সাথে খেলতে গিয়ে তার চুল সামনে চলে আসুক। আর সে আমানেকে জিজ্ঞেস করে এটা তার উপর ভালো লাগছে কিনা। আমানে যখন বলে ভালো লাগছে, মাহিরু বলে আমানে চাইলে তাকে নিয়ে হাসতে পারে, কারণ তার মনে হচ্ছে সে একটু বেশি করে ফেলেছে। কিন্তু আমানে একেবারেই তা ভাবছিল না, বরং তার মনে হচ্ছিল মাহিরুকে আজ স্বাভাবিকের চেয়েও আরো বেশি কিউট লাগছে। এই প্রশংসা শুনে মাহিরু বলে আমানেকে সত্যিই খুব ভালোভাবে লালন পালন করা হয়েছে, যে সে এমন সুন্দরভাবে কথা বলে যেটা আমানে অস্বীকার করে না এবং নিশ্চিত করে যে সে যা বলেছে সবই সে তার মন থেকে বলেছে। যার পর তারা একসাথে ক্যাফের দিকে রওনা হয়। ক্যাট ক্যাফেতে গিয়ে মাহিরু এতগুলো বিড়াল একসাথে দেখে খুবই খুশি হয়। তবে সেখানে সিল্ক নামের একটি বিড়াল মাহিরুর আঙুল সুখে কোনো স্নেহ না প্রকাশ করেই চলে যায়, যার ফলে মাহিরু একটু মন খারাপ করে। তবে আমানে মাহিরুকে সান্ত্বনা দিয়ে বলে যে বিড়ালের এই আচরণ মানে এটা মাহিরুকে অপছন্দ করছে তা নয়, বরং শুধু বিড়ালটির হ্যালো বলা শেষ হয়ে গেছে তাই সে চলে গেল। সে আরো বলে বিড়ালের কারোর প্রতি ভালো লাগতে একটু সময় লাগে এবং প্রস্তাব দেয় যে তারা এখন আপাতত কোথাও বসতে পারে। তাদেরকে কফি পরিবেশন করা হলে মাহিরু তার কফি খেতে চায় না, কারণ তার কফির ওপর বিড়ালের আকৃতিতে আঁকা যে লাটে আর্টটা ছিল তা মাহিরুর মতে খাওয়ার জন্য অনেক বেশি কিউট ছিল। তবে আমানে যখন বলে যে না খাওয়াটা অপচয় হবে, তখন মাহিরু সেটা খেয়ে নেয় এবং এর ফলে তার মুখে মোচ তৈরি হয়ে যায়। আর আমানে তা দেখেই মজা করে ছবি তুলে নেয়। যদিও মাহিরু প্রথমে চাইছিল না ছবিটি তোলা হোক, তবে সে এইবারের জন্য অনুমতি দিয়ে দেয়। পরে তারা একসাথে বসলে সিল্ক চান আমানের কোলে এসে বসে এবং আরেকটি বিড়াল মাহিরুর কোলে বসে। মাহিরু যখন বিড়ালটিকে আদর করছে তখন তাদের মধ্যে কথোপকথন শুরু হয় কিভাবে সিল্ক আমানেকে এতটা পছন্দ করে। মাহিরু জিজ্ঞেস করে আমানেও কি তাকে পছন্দ করে কিনা, তখন আমানে তা স্বীকার করে এবং বিড়ালটাকে মাহিরুর সাথে তুলনা করে, কারণ দুইজনেই প্রথমে ছিল কটু স্বভাবের এবং অমিশুক। কিন্তু একবার
আমানের সাথে কিছু সময় কাটানোর পরে তারা দুইজনেই আমানের প্রতি অনেক স্নেহপ্রবণ হয়ে উঠেছে। মাহিরু এতে একেবারেই খুশি হয় না এবং জিজ্ঞেস করে আমানে কি এতদিন ধরে তাকে বিড়ালের মতোই দেখছিল কিনা। যদিও আমানে তা অস্বীকার করে, তবে তার হাসি দেখে মাহিরু বিশ্বাস করে যে আমানে তাকে আসলেই বিড়ালের মতোই মনে করছিল। কিছু সময় পর যখন তারা শপিং মলে হাত ধরে হাঁটতে থাকে, তখন একটা পোশাকের দোকানের সামনে আসার পর আমানে খেয়াল করে যে একটি পোশাক মাহিরুর ওপর খুবই সুন্দর লাগবে। যদিও মাহিরু বিশ্বাস করে না যে তার ওপর এটা মানাবে, আমানে বলে যে মাহিরুকে যে কোনো পোশাকেই সুন্দর লাগে, যার পর মাহিরু সেটি নেয়ার সিদ্ধান্ত নেয়। যখন মাহিরু ড্রেসিং রুমে যায় এবং আমানে বাইরে অপেক্ষা করে, দুইজন মেয়ে এসে আমানেকে জিজ্ঞেস করে যে সে তাদের সাথে কিছু সময় কাটাতে চায় কিনা। আমানে তখন বলতেই যাচ্ছিল যে সে কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু সে কথা বলার আগেই মাহিরু হুট করে বেরিয়ে এসে আমানেকে টেনে নিয়ে যায়, যা দেখে আমানে এবং সেই মেয়েরা সবাই হতভম্ব হয়ে যায়। আরো কিছুক্ষণ পর তারা একটি আর্কেডে যায়, যেখানে আমানে মাহিরুকে একটি ক্রেন গেম খেলতে সাহায্য করে এবং মাহিরু সেখানে একটি ক্যাট ডল জিতে নেয়, যেটা দেখতে অনেকটা সিল্কের মতোই ছিল। পরে মাহিরু ডলটা আমানেকে দিতে চাইলে আমানে জিজ্ঞেস করে এটা দেওয়ার কারণ কি। তখন মাহিরু বলে যে আমানেও তো তাকে আগে স্টাফড অ্যানিমাল দিয়েছিল এবং এই ডলটা সিল্কের মতোই দেখতে, যাকে আমানে খুবই পছন্দ করেছিল, তাই সে এটা আমানেকেই দিতে চায়। আমানে বলে সে এটা নিতে পারবে না, কারণ মাহিরু এটা অনেক পরিশ্রম করে জিতেছে, কিন্তু মাহিরু বলে সে আসলে শুধু আমানের জন্যই এটা করেছে, যদিও সে বেশি চাপ দিতে চায় না। শেষ পর্যন্ত আমানে তা নিয়ে নেয়, তবে বলে মাহিরু যেমন নিজের বিছানার পাশে এমন ডল রাখে, তেমন করে আমানে এটা নিজের বিছানার পাশে রাখবে না। এতে মাহিরু অনেক লজ্জা পায়, কারণ সে চায় না আমানে সেটা মনে রাখুক। ঠিক তখনই ইউটা চলে আসে এবং মাহিরুকে একটা ছেলের সাথে দেখে ভাবে যে এটা তার বয়ফ্রেন্ড, কিন্তু মাহিরু ইউটাকে বলে যে এই ছেলেটা তার বয়ফ্রেন্ড না। আর তখনই ইউটা খেয়াল করে আসলে মাহিরু যার সাথে এসেছে সে হলো আমানে। এরপর ইউটাকে পুরো ব্যাপারটাই জানানো হয়। ইউটা প্রথমে মন্তব্য করে আমানেকে আসলেই দারুণ দেখায় যখন সে ঠিকভাবে ড্রেস আপ করে, যেমনটা ইৎসুকি তাকে আগেই বলেছিল। আমানে ভাবে ইউটা হয়তো মজা করছে, কিন্তু ইউটা তাকে আশ্বস্ত করে যে সে সত্যি মন থেকে কথাগুলো বলছে এবং মাহিরুকে জিজ্ঞেস করে সে জানতো কিনা আমানেকে এত ভালো দেখাতে পারে। আর মাহিরু প্রথমে দ্বিধা করলেও তা স্বীকার করে। যদিও আমানে এখানে কিছুই বুঝতে পারে না, ইউটা ঠিকই বুঝে যায় মাহিরু আসলেই আমানেকে পছন্দ করে এবং এটাও বুঝে আমানেকে তার অনুভূতি না জানিয়ে আমানের পাশে থাকাটা আসলেই মাহিরুর জন্য অনেক কঠিন। আর মাহিরু ইউটার কথাগুলোর প্রতিবাদ না করাতে ইউটা এই ব্যাপারে নিশ্চিত হয়ে যায় এবং বলে যে সে কখনোই ভাবেনি মাহিরু এত সহজে ধরা পড়ে যাবে। তারপর মাহিরু ইউটাকে অনুরোধ করে যেন সে কাউকে এই কথা না বলে, আর ইউটা প্রতিশ্রুতি দেয় সে কিছুই বলবে না, কারণ সে শুধু মজা করার জন্য মানুষের সিক্রেট ফাঁস করে না। তাছাড়াও সে আরেকটা কারণ বলে আমানের সাথে হওয়া বন্ধুত্ব সে কোনোভাবেই নষ্ট করতে চায় না। কিছুক্ষণ পরে ট্রেন স্টেশনে আমানে মাহিরুর কাছে ক্ষমা চায়, কারণ ইউটা তাদের সম্পর্কে জেনে ফেলেছে। তবে মাহিরু কিছু মনে করে না, কারণ ইউটা খুব বুঝদার একজন মানুষ। মাহিরু এখানে প্রকাশ করে সে জানতো যে কোনো সময় কেউ না কেউ তাদের ঠিকই দেখে ফেলতো। আমানে স্বস্তি প্রকাশ করে যে ইউটাই তাদের দেখেছে, কারণ ইউটা আসলে একজন ভালো মানুষ। সে মাহিরুকে বলে যত বেশি সে ইউটার সাথে কথা বলে তত বেশি বোঝে যে ইউটা কতটা ভালো। তখন মাহিরু আমানে আর ইউটাকে একই পাখির পালক বলে, অর্থাৎ দুইজনেই অনেক ভালো, কিন্তু আমানে বলে সে ইউটার মতো অত ভালো হতে পারেনি। মাহিরু এই কথাটা পছন্দ করে না এবং বলে যে আমানে আবারও নিজেকে ছোট করছে, যার জবাবে আমানে এটাকে তার খারাপ অভ্যেস বলে। আর মাহিরু জিজ্ঞেস করে তার এই অভ্যেস আসলো কোথা থেকে, তবে আমানে কোনো জবাব দেয় না, যা দেখে মাহিরু বলে সে উত্তর না দিতে চাইলে কোনো সমস্যা নেই এবং আশ্বস্ত করে যে সে আমানে যেমন তাকে তেমন ভাবেই গ্রহণ করেছে। মাহিরু বলে প্রয়োজন হলে সে আমানের এত বেশি প্রশংসা করবে যে আমানে তাকে থামতে অনুরোধ করবে, যা শুনে আমানে বলে সে যেন এটা না করে। আর মাহিরু শর্ত দেয় যে আমানে যেন নিজের উপর একটু বেশি আত্মবিশ্বাস রাখে। এর পরের দিন আমানে, ইউটা আর ইৎসুকি একসাথে একটি ক্যারিওকি বারে যায়, যেখানে ইউটা আমানেকে জিজ্ঞেস করে মাহিরুর সাথে তার দিনটা কেমন গেল। যদিও আমানে বলে এটা ইউটা যা ভাবছে তেমন কিছু না, ইউটা তার কথা বিশ্বাস করে না যে এটা শুধুই একটা বন্ধুত্ব। যার পর ইৎসুকি বলে আমানে আর মাহিরুর সম্পর্ক বন্ধুত্বের চেয়েও অনেক বেশি, কারণ মাহিরু প্রতিদিন তার জন্য খাবার রান্না করে দেয়। আর আমানে ইউটাকে জানানোর জন্য ইৎসুকির উপর রেগে গেলে ইৎসুকি বলে ইউটা যেভাবেই হোক একসময় বুঝে ফেলতো, তাই এখনই বলে ফেলা ভালো। ইউটা তখন অবাক হয়ে কিছু একটা ভাবতে থাকে আর আমানের দিকে তাকিয়ে থাকে এবং আমানে যখন জিজ্ঞেস করে কি হয়েছে, ইউটা সরাসরি জিজ্ঞেস করে যে মাহিরুকে আমানের ওয়াইফ ইন ট্রেনিং। আর আমানে প্যানিক করে বোঝানোর চেষ্টা করে যে একসাথে খেলে খরচ বাঁচে, কারণ বিল ভাগ করা যায়, কিন্তু ইউটার এটা মোটেও বিশ্বাসযোগ্য লাগে না। সে আমানেকে বোঝায় কোনো মেয়ে কখনোই এমন ছেলের সাথে থাকবে না যাকে সে অপছন্দ করে, এবং অবশ্যই সে কখনো এমন কোনো ছেলের বাসায় যাবে না যেখানে সে একদম স্বাচ্ছন্দ্য বোধ করে না। আর সে
সে সরাসরি জিজ্ঞেস করে আমানে মাহিরুকে পছন্দ করে কিনা। তখন আমানের আর কোনো উপায় থাকে না এবং সে স্বীকার করে যে সে মাহিরুকে আসলেই পছন্দ করে। কিছুক্ষণ পর যখন আমানে বাড়ি ফিরে মাহিরু তাকে দেখেই কিছু একটা লুকিয়ে ফেলে। মাহিরু তার ধ্যান অন্যদিকে করার চেষ্টায় জিজ্ঞেস করে ক্যারিওকির অভিজ্ঞতা তার কেমন হলো, কিন্তু ইউটা অনেকগুলো প্রশ্ন করেছে বলার সাথে সাথেই আমানে জিজ্ঞেস করে মাহিরু কি লুকাচ্ছে। মাহিরু প্রথমে জিজ্ঞেস করে আমানে রাগ করবে না তো, যার জবাবে আমানে জানতে চায় সে এমন কিছু করেছে কিনা যা আমানেকে রাগাতে পারে। আর মাহিরু বলে সেটা পরিস্থিতির উপর নির্ভর করছে। আমানে খুব একটা প্রেসার না দিয়ে তাকে অন্তত বলতে বলে ব্যাপারটা আসলে কি। তখন মাহিরু স্বীকার করে যে সে আসলে যা লুকাচ্ছিল তা ছিল আমানের পুরনো কিছু ছবি যা আমানের মা শিহোকো তাকে পাঠিয়েছিল। এটা শুনেই আমানে রেগে গিয়ে বলে তার মা কি পাগল নাকি। আর মাহিরু তাকে বোঝায় যে ফোনে কথা বলার সময় শিশু দিবস প্রসঙ্গ আসে এবং মাহিরু কৌতূহলবশত বলে ফেলে যে আমানে হয়তো ছোটবেলায় অনেক কিউট ছিল। আর তখনই শিহোকো সেই ছবিগুলো পাঠিয়ে দেয়। আমানে ছবিগুলো দেখতে চায় এবং মাহিরু না দেখাতে চাইলে আমানে তাকে ভয় দেখায়, কিন্তু তাদের জন্য একটি অকওয়ার্ড মুহূর্ত চলে আসে যখন মাহিরু তাকে ঠেলে সরাতে গেলে আমানে পড়ে যায় মাহিরুর উপরে। আমানে এখানে কুল থাকার চেষ্টা করে এবং মজা করে মাহিরুর গাল টিপে, কিন্তু মাহিরু সেটা একদমই পছন্দ করে না। পরে আমানে উঠে বসে ক্ষমা চাইলে মাহিরু ফোন আনলক করে আমানের কাছে দিয়ে দেয়, কিন্তু আমানে ফোনটা হাতে নিয়ে চুপচাপ ভাবতে থাকে যে সে আসলে অনেক খারাপ একটা আচরণ করে ফেলেছিল আর আরেকটু হলেই সে অনেক বড় একটা বেয়াদবি করে ফেলতো। আমানে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকাতে মাহিরু জিজ্ঞেস করে যে সে কি ছবিগুলো দেখবে না, যার জবাবে আমানে বলে যে সে অন্য কিছু একটা ভাবছিল। আর এতে মাহিরু তাকে বোকা বলে ডাকে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর এপিসোড 9 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। বাই দ্য ওয়ে, আমি জানি আমার লাস্ট ভিডিওটা আমি 2 সপ্তাহ আগে আপলোড করেছি, যা অনেক বেশি সময়। জীবনে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এখনো ব্যস্ত, কিন্তু সোজা কথা বলতে গেলে আই এম ব্যাক। আর আমি চেষ্টা করব আগের মতোই ভিডিওগুলো দেওয়ার। তো যারা 2 সপ্তাহ পর্যন্ত ভিডিও না পেয়েও সাথে থেকেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন, আমি দেখলাম আমার অ্যানালিটিক্স থেকে দেখলাম আমি ইনঅ্যাক্টিভ হওয়ার পর অলমোস্ট 20 জন সাবস্ক্রাইবার এসেছেন। তো ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। যাই হোক, আমরা যেহেতু ড্যান্ডা ড্যান সিরিজটা রানিং সিরিজ হিসেবে নিয়েছিলাম, তাই সেটা আমার মনে হয় আমাদের একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে শেষ করা দরকার আগে। যেহেতু আমি অ্যাটলিস্ট 3 থেকে 4টা এপিসোড পিছিয়ে গেলাম, তাই দি এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর পাশাপাশি ড্যান্ডা ড্যানটাও আমরা কন্টিনিউ করব। আর নেক্সট ভিডিওটাতে এক্সপ্লেন করব ড্যান্ডা ড্যানের এপিসোড 9। তো কমেন্টে আপনাদের মতামত জানান, সাথেই থাকুন। আর আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।